আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব সহজে প্রজাপতি অঙ্কন করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব সহজে শিখে নাও প্রজাপতি অঙ্কন। চলো তাহলে শুরু করি। প্রথমে প্রজাপতি অঙ্কনের জন্য একটি আর্ট বোর্ড নিয়েছি। এরপর এই আর্ট বোর্ডের উপরে একটি অর্ধবৃত্ত এঁকে নিব। দেখুন, উপর থেকে নিচে মাঝখানে বাঁকা করে একটা অর্ধবৃত্ত বড় করে এঁকে নিলাম। এরপর মাঝখান থেকে ধরে দিব একটি ডানা। এরকম করে একটা দাগ টেনে মাঝে মাঝে দাগের মাঝখান থেকে আঁকা বাঁকা করে সেম ভাবে আরেকটা ওই রকম দাগ এই দাগের অর্ধবৃত্তের সঙ্গে লাগাইয়া দেব। হয়ে গেল একটি ডানা, এবং উপরে একটি নিচে একটি এরকম আরেকটি ছোট ডানা, দুই পাশে দুটো ডানা এঁকে নিব। দেখুন, এভাবে বাঁকা বাঁকা করে আরেকটি ডানা নিচেও এঁকে নিব। হয়ে গেল প্রজাপতির তিনটি ডানা, দুটি ছোট একটি বড়। এরপর এই ডানার সঙ্গে আর একটা করে দাগ টেনে দিব, একটু ডিজাইন করে নিব। ওই ডানাতেও ওই রকম করে দিব, মাঝখানে ডানাতেও সেম ভাবে দাগটি ডাবল করে দিব। দেখুন, হয়ে গেল তিনটি ডানায় তিনটি ডাবল দাগ। এরপর যেটা করব সেটা হচ্ছে প্রজাপতির বডি এঁকে নিব। এর জন্য প্রথমেই একটা দুটো এরকম দুটো বৃত্ত দিয়ে নিব, দুটো বৃত্ত দিয়ে বডি এঁকে নিব। এরপর পিছনে এরকম বড় করে আরেকটি বৃত্তের মতো করে এঁকে দিব। হয়ে গেল শরীর, প্রজাপতি বডি বা শরীর। এরপর এরকম ছোট ছোট করে প্রজাপতির শরীরে বা লেজের দিকে দিয়ে দিব কয়েকটি দাগ। এরপর উপরে দিয়ে দিব কয়েকটি 3 থেকে 4টি দাগ। হয়ে গেল প্রজাপতির বডি। এখন প্রজাপতির ডানায় প্রজাপতির মুখের সামনে দুটা এন্টিনা দিয়ে নিব। দেখুন, এরকম দুটা এন্টেনা দিয়ে নিলাম। এরপর প্রজাপতির ডানায় একটু ডিজাইন করে নিব, এরকম করে নকশা করে দিব। দেখুন, উপরে দিয়ে নিলাম, উপরের ডানায় দিয়ে এরকম করে ডিজাইন করে দিলাম। সেম ভাবে তিনটা পাখা প্রজাপতির তিনটা ডানাই এরকম করে আমরা ডিজাইন করে দিব। এরকম লম্বা করে এখন দাগ টেনে নিব, এরকম করে। কারণ আমরা দেখেছি নিশ্চয়ই যে প্রজাপতি যারা দেখেছি তারা এরকম প্রজাপতির ডানাতে বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। আমরা এরকম ডিজাইনই এখানে দিয়ে নিলাম। আপনি যদি ড্রয়িং করতে ধরে মনোযোগ সহকারে ড্রয়িং না দেখেন তাহলে ওই ড্রয়িং আপনি সহজেই ড্রয়িং করতে পারবেন না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে মনোযোগ সহকারে দেখতেই হবে। যদি দেখে থাকেন তাহলে ওই ড্রয়িং আপনি অনায়াসেই পরবর্তীতে করতে পারবেন। এরপর ডানার উপরের দিকে বৃত্তের মতো করে 2 থেকে 3টি করে দুই পাশে দিয়ে নিব। দেখুন, 3টি দিয়ে নিয়েছি, একটি ছোট দুটি বড়। সেম ভাবে নিচের ডানাতেও আমরা বা নিচের পাখনাতেও এটি দিয়ে নিব, এবং মাঝের পাখনাতে আমরা ছোট বড় করে আরো 2-1টি বেশি দিয়ে নিব, কারণ এই দুটোর তুলনায় মাঝখানে ডানা একটু বড় বেশি। দেখুন, হয়ে গেল। এখন আমরা এটি কালার করব। বডিতে দিয়ে নিব, উপরে দিয়ে নিব হচ্ছে কালো, এবং নিচে দিয়ে নিব বাদামি। এবং দেখুন, মাথা এবং পিঠের অংশে আমরা কালো দিয়ে দিয়েছি, এবং পাখনার সামনের অংশে দিয়ে নিলাম হচ্ছে কালো কালার। উপরে, মাঝে এবং নিচে 3টি পাখাতে আমরা সামনের দিকে দিয়ে দিব কালো, এবং এরপর আমরা বডির নিচের অংশে দিয়ে নিব হচ্ছে বাদামি। দেখুন, বাদামি রং করে নিয়েছি। এরপর দিয়ে নিব হালকা আকাশি কালার, এবং নিচে দিয়ে নিব হলুদ। এই দুটো কালার আমরা এখানে করে নিব। দেখতে থাকুন এবং দেখে নিন
কি কি কালার করছি বা কেমন করে করছি। বন্ধুরা, জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, এ ধরনের ভিডিও যদি আরো দেখতে চান, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আপনি পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যদি পুরনো হয়ে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান বক্তব্য বা মতামত কমেন্ট